ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে কার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এই মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরকাল রাখবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমারও ভালো লাগলো যে আপনারা সঠিক উত্তরটা দিলেন। একটু কথা বলবেন, তার কারণ আমি খুব একটা সুস্থ না, আওয়াজ শুনে বুঝতে পারছেন। আসলে গলাটা হঠাৎ ভেঙে গিয়েছে, বুঝলেন তো। তারপরেও কষ্ট করে কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা। আপনারা বুঝতে পারলে আমি খুশি। যদি আমার আলোচনা অন্য জায়গাতে কেউ শুনে থাকেন তাহলে হয়তোবা জানবেন। কেউ শুনেছেন কখনো? এখানে এসেছিলাম না একবার, মনে আছে? আচ্ছা, মাশাআল্লাহ। তো যাই হোক, আজকে হয়তো আপনাদের মনের মতো আলোচনা আমি করতে পারবো না, যেহেতু কণ্ঠস্বরের অবস্থা খারাপ। এরপরেও যেহেতু আমি হাদিস এবং কোরআনের বাইরে বলি না, তো আমার কণ্ঠস্বর যতই খারাপ হয়ে যায়, হাদিস এবং কোরআনের কথা বললে আপনারা শুনতে রাজি আছেন তো? আচ্ছা, এই যে আমার পূর্ববর্তী বাংলাদেশের যে বক্তা আলোচনা করছিলেন, ইনি আল কোরআনুল কারীম থেকে আলোচনা করছিলেন, তাই না? আপনাদের ভালো লাগছিল তো? আচ্ছা, সত্য কথা বলবেন, কিসসা কাহিনী বেশি ভালো লাগে না কোরআন হাদিসের কথা? কেন বলেন তো? কারণ আল কোরআন এবং হাদিসের কথা শুনলে লাভ আছে, দুইটা লাভ আমি বলি। প্রথমত, কেউ যদি আল কোরআনুল কারীমের তেলাওয়াত, আল কোরআনুল কারীমের ব্যাখ্যা শোনে, মহান আল্লাহ বলছেন যদি চুপ থাকে এবং মনোযোগ সহকারে শ্রবণ করে, আমি আল্লাহ তার প্রতি রহমত নাজিল করি। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 24 নম্বর রুকুর 204 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, তোমরা যদি চুপ থাকো এবং মনোযোগ সহকারে শ্রবণ করো, আমি আল্লাহ বলছি তোমাদের উপরে আমি আল্লাহর রহমত নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম লাভ হলো আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল করবে। দ্বিতীয় আরেকটা লাভ আছে, কি জানেন? আমাদের এখানে অনেকেই আসে বা বিভিন্ন জলসা মাহফিলে অনেকেই এমন আছে যারা তাবারকের জন্য আসে, ঠিক না? আপনি অস্বীকার করতে পারবেন? তাবারক যদি না হয় অনেকেই আসবে না, ঠিক না বেঠিক? ঠিক বলছি না? তো যারা তাবারক খাওয়ার জন্য এসেছে, অর্থাৎ নিয়ত অশুদ্ধ, নিয়ত বিশুদ্ধ না, তারাও যদি এখানে বসে আল কোরআনুল কারীম শোনে, মহান আল্লাহ বলছেন ঈমানদারদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার নিয়ত যদি খারাপ থাকে, এরপরেও যদি আপনি এখানে বসেন এবং আল কোরআনুল কারীম শোনেন, মহান আল্লাহ বলছে আমি তাদের ঈমানটা বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুমিনদের বৈশিষ্ট্য, মুমিন তো প্রকৃত অর্থে তারা যখন তাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, এই কোরআনুল কারীমের তেলাওয়াত তাদের ঈমানটা বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা বাড়িয়ে নিয়ে আমাদের জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাক, এটা আমরা চাই না? চাই না? আচ্ছা, জাহান্নামে যেতে রাজি আছেন কে কে? হাত তোলেন দেখি। আপনাদের মধ্যে কারো জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে? অনেক জায়গাতে বলি, এখানে তো একেবারে রাতের শুরুর অংশ। গত বছরে কোনো এক জায়গাতে আমার সময় ছিল রাত 2টা থেকে 4টা, বেশি না, রাত 2টা থেকে 4টা, শেষ বক্তা আখেরি মোনাজাত। তো তখন আমি বলছি আপনারা কে কে জাহান্নামে যাবেন হাত তোলেন দেখি। তো অনেকে হাত তুলেছে। মানে ওই সময় তো এখানে দোষ কমিটির। রাত 2টা থেকে 4টা পর্যন্ত জলসা, 4টা বাজতে কিছু সময় বাকি আছে। তো আমি বললাম এবার শেষ করে দিই, মুসল্লিরা অনেকে ঘুমাচ্ছে, বুঝলেন? আমার পাশে যে বসে আছে সে ঘুমাচ্ছে স্টেজে বসে। তো কমিটির ছেলে বলছে না, এখন শেষ করা যাবে না, এত টাকা দিয়ে জলসা দিয়েছি, আমাদের পুরো রাত করতে হবে। তার মানে ও রাত 5টা পর্যন্ত জলসা করে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে পড়বে। যত ঝামেলা সব কাদের? মুসল্লিদের। এই জন্য সারা রাত্রিব্যাপী জলসার এ সাপোর্ট আমি করি না। আপনারা করেন? আচ্ছা, সারা রাত জলসা হবে, আপনারা কে কে পছন্দ করেন হাত তোলেন দেখি। কেউ পছন্দ করে না, কিন্তু কমিটিরা শুনবে না। বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল আমি করেছি, রাত 12টা পর্যন্ত, সর্বোচ্চ 11:30 12টা পর্যন্ত হয়। যাই হোক, আল কোরআনুল কারীম শুনলে ঈমানটা বাড়বে। এখন আল কোরআনুল কারীম থেকে আমি কিছু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ভালোবাসা আমাদের অন্তরে আছে না নেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বিভিন্ন জায়গাতে হচ্ছে, ঠিক না? তার জীবনী আলোচনা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, তার ব্যবহার সর্বত্র আলোচনা হচ্ছে। কিন্তু এই অনুপম আদর্শের মানুষটি যাকে আমরা স্মরণ করছি, মহব্বত দিচ্ছি, ভালোবাসা দিচ্ছি, তার বিরুদ্ধাচরণ করছে, তার বিরুদ্ধে মন্তব্য করছে, লেখালেখি করছে। আল্লাহর এই জমিনে এক শ্রেণীর ইসলাম বিদ্বেষীরা আছে না নেই? আছে না? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে, তারা মুহাম্মদের জীবনী জানে না। আপনারা জানেন, আরব দেশে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না, বিভিন্ন গোত্রে ভাগ ছিল আরব জাতি। তো গোত্রের যিনি প্রধান, তিনি যেটা বলবেন গোত্রের অন্যান্য সদস্যগুলো সেগুলোই মানবে। তো এজন্য যুগ যুগ ধরে আরবদের মধ্যে একটা গাত্রিক লড়াই, একটা গাত্রিক গৃহযুদ্ধ লেগেই থাকতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর হলো, তিনি চিন্তা করলেন আরব থেকে এই গোত্রপ্রীতি দূর করতে হবে, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, এটা আমাদেরকে বন্ধ করতে হবে। যারা শক্তিশালী তারা দুর্বলদের প্রতি অত্যাচার করে, আমি মুহাম্মদ এটা মানতে পারবো না, এই অত্যাচার বন্ধ করতে হবে। এই জন্য তিনি 20 বছর বয়সে কিছু মক্কার কিছু উৎসাহী যুবকদেরকে নিয়ে একত্রিত হলেন এবং 5টা ওয়াদা করলেন। কয়টা ওয়াদা বলেন? এই 5টা ওয়াদা সংক্ষিপ্ত পরিসরে আমি বলবো। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিলেন, কয়েকটা উদাহরণ দেব। 5টা ওয়াদার ভিতরে প্রথম নম্বর ওয়াদা, যারা অত্যাচারী তাদেরকে আমরা বাধা দেব। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 বছর বয়সে ওয়াদা করছে, যারা অত্যাচারী মানুষের প্রতি জুলুম করে আমরা বাধা দেব। আর ভারতবর্ষের জমিনে যারা অত্যাচার প্রমোট করে, যারা অত্যাচারীদেরকে সহযোগিতা করে, তারাই আবার মুহাম্মদের বিরুদ্ধে মুখ খোলে। ঠিক না বেঠিক? যে সাবির নামক যে ছেলেটাকে হত্যা করা হলো গোমাংস খাওয়ার অভিযোগে, হরিয়ানাতে পিটিয়ে হত্যা, ঠিক না বেঠিক? দেখেননি আপনারা? হরিয়ানাতে গোমাংস খাওয়ার অভিযোগে একটা যুবককে পিটিয়ে হত্যা করা হলো, দেখেননি আপনারা? তাকে পিটিয়ে পিটিয়ে মারছে। আর অন্যান্য অমুসলিম ভাই যারা আছে, একটা সাপ পিটিয়ে মারলে যেমন ভাবে আমরা সবাই গোল হয়ে দেখি, প্রতিবাদ করি না, তেমন ভাবে সবাই গোল হয়ে আবৃত করে রেখেছে ওই সাবির হোসেনকে। আর কয়েকটা জানোয়ার অসভ্যতাকে পিটিয়ে পিটিয়ে মারছে। অন্যান্য অমুসলিম ভাইরা দেখছে, এরা নাকি মুহাম্মদের বিরুদ্ধে মুখ খোলে।
চিন্তা করতে পারছেন? একটা সাপ পিটিয়ে মারলে যেমন আমরা দেখি, আমরা কেউ প্রতিবাদ করি না, কারণ সাপ আমাদের ক্ষতি করে, তার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। তো সাবিরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে, অন্যান্য অমুসলিম ভাইরা গোল হয়ে সেটা দেখছে। এরাই আবার বলে মুহাম্মদ নাকি মরুভূমির ডাকাত, অথচ মুহাম্মদ 20 বছর বয়সে ওয়াদা করছে মক্কাতে যারা অত্যাচারী করে তাদের আমরা বাধা দেব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই অত্যাচারীদের মুখে মোহাম্মদ শব্দটা উচ্চারণ হোক, এটা আমরা মুসলিমরা চাই? চাই? অত্যাচারীদের মুখ থেকে মোহাম্মদ শব্দটা উচ্চারিত হবে, আমরা কোন মুসলমান এটা চাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 বছর বয়সে ওয়াদা করেছিলেন অত্যাচারীদেরকে বাধা দেব, কারণ মহান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই শিক্ষাই দিয়েছে। মহান আল্লাহ বলছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। মহান আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাদের থেকে বদলা নেব, আমি আল্লাহ তাদের থেকে প্রতিবাদ নেব, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো যারা মানুষের প্রতি অন্যায়ভাবে অত্যাচার করে। বলেন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চরিত্র গোটা বিশ্ববাসীকে শিখিয়ে দিয়েছিল, এই চরিত্র যদি আমরা লালন করতাম বা তার এই জীবনী কেউ যদি পড়ে, কোনো অমুসলিম ভাই যদি মুহাম্মদের জীবনী পড়ে, সে মুহাম্মদের বিরুদ্ধে কখনো কথা বলবে না। বলেন সুবহানাল্লাহ। মাত্র 20 বছর বয়সে তিনি বললেন যারা অত্যাচারী তাদেরকে আমরা বাধা দেব। এরপরে 2 নম্বর ওয়াদা করলেন যারা মাজলুম, যারা অত্যাচারিত তাদেরকে আমরা তাদের সহযোগিতা করব, তাদের পাশে দাঁড়াবো। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াদা। এরপরে 3 নম্বর, আমি শিক্ষা দিতে চাই মুহাম্মদকে তোমরা যেমনটা ভাবো তেমন না। তার জীবনের মোটা মোটা অংশ যেগুলো অমুসলিম ভাইরা না জানার কারণে উল্টাপাল্টা মন্তব্য করে, সেগুলো আমাদের জানানোর দরকার আছে না? 20 বছর বয়সে তিনি বললেন মক্কাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে এমন কোনো সিস্টেম আমরা রাখবো না। 20 বছর বয়সে কি বলছেন? সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা রক্ষা রাখবো, গাত্রিক লড়াই চলবে না, গোত্রে গোত্রে মিল মহব্বত থাকবে, সম্প্রীতি বজায় থাকবে, একে অপরের প্রতি হিংসা করবে না, একে অপরের প্রতি অন্যায়ভাবে অত্যাচার করবে না, আমরা সম্প্রীতি রক্ষা করব। আমরা যুবকরা ওয়াদা করছি। বলেন সুবহানাল্লাহ। আর ভারতবর্ষের জমিনে তাকান, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যাদের ভূমিকা হলো সবচেয়ে বেশি, তারাই আবার মুহাম্মদের বিরুদ্ধে কথা বলে। ঠিক না বেঠিক? দেখেননি গত 2-3 বছর আগে কোন একজন নেত্রী, রাজনৈতিক দলের নেত্রী মুহাম্মদের বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য করেছিল? আপনারা দেখেননি? এমন এক রাজনৈতিক দলের নেত্রী মুহাম্মদের বিরুদ্ধে মন্তব্য করছে যারা ভারতবর্ষে মুসলিমদের প্রতি সবচেয়ে বেশি অত্যাচার করে। ঠিক না? আর নামটাও নিতে চায় না, আমার পবিত্র মুখটা অপবিত্র করতে চাই না আমি তার নামটা নিয়ে, এজন্য বললাম না আর কি। এমনি ভয় নেই আমাদের, জাহানে আমাদের কোনো ভয় নেই। পাগল ছাগলদের নাম নিতে ভয় লাগে নাকি? আবার কি বলেন আপনারা? যারা মুহাম্মদের বিরুদ্ধে আন্দাজে মন্তব্য করে তাদের নাম নেওয়াটাও আমাদের মুখ দিয়ে মানায় না। যেই মুখ দিয়ে মুহাম্মদ নাম বাইর হচ্ছে সেই মুখ দিয়ে এই সমস্ত অপবিত্র নাম বাইর হবে, এটা আমরা চাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সম্প্রীতি নষ্ট করা যাবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। আর ভারতবর্ষের জমিনে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যাদের ভূমিকা সবচেয়ে বেশি, তারাই আবার মুহাম্মদের বিরুদ্ধে কথা বলে। মনে পড়ে গেল মক্কার মুনাফিকদের কথা। মক্কার মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা এই যে 2 রকম কথা বলছো, মুসলমানদের সাথে একরকম, অমুসলিমদের সাথে আরেক রকম, এই রকম কথা বলে তোমরা কেন ফিতনা ফাসাদ সৃষ্টি করছো? তখন তারা একটা উত্তর দিয়েছিল, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুনাফিকদেরকে যখন বলা হলো তোমরা কেন জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করছো, কথা লাগালাগি করার মাধ্যমে তোমরা কেন দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করছো, তখন তারা বলে আমরা ফিতনা করছি না, আমরা দেশের উন্নতির জন্য এগুলো করছি। কি বলে তারা? আমরা ফিতনা করছি না, দেশে উন্নতি হবে তাই করছি।
এরাও যখন এনআরসির নামে বিভিন্ন চক্রান্ত করে যখন মুসলমান এবং হিন্দুর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে, ভারতবর্ষের জমিনে একটা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চাইছে, তাদেরকে যখন বলা হচ্ছে শান্ত অমুসলিম মহল থেকে এবং শান্তিপ্রিয় মুসলিম মহল থেকে, তখন তারা কি বলছে জানেন? আমরা তো দেশের উন্নতির জন্য এগুলো করছি, ঠিক না? মানে মুনাফিকরা যা বলেছিল এরাও কি বলছে তাই বলছে। এই ভারতবর্ষের জমিনে অধিকাংশ অমুসলিম তারা অনেক ভালো, আমাদেরকে সম্মান করে। বিশ্বাস করুন, গতকালকেও ট্রেনে আসছিলাম, এমন ভাবে সম্মান করছে, কথা বলছে, আপনি বিশ্বাস করতে পারবেন না যে তারা অমুসলিম। এরকম ভালো চরিত্রের অমুসলিম প্রায় সব বলতে গেলে ভুলাবে না, গুটি কত আছে যারা মুসলমানদেরকে দেখলে সহ্য করতে পারে না। কথা কি ভুল বলছি নাকি আমি? প্রত্যেক ধর্মের অনুসারীদের ভিতরে কিছু ভেজাল থাকে আর কি। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, মুহাম্মদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কথা বললে আমরা মানবো, কারণ আমরা মুহাম্মদের সেই চরিত্র নিতে পারিনি, আমাদের ভিতরে ভুল ত্রুটি আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বললে আমরা মুসলমানরা সেটা গ্রহণ করতে রাজি না, কারণ তিনি বিশ্ববাসীকে যা দিয়েছিলেন সেটা বিশ্ববাসী ভুলতে পারবে না। তো তাদেরকে যখন বলা হলো তোমরা দেশে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এগুলো কেন করছো, তখন তারা বলল দেশের উন্নতির জন্য আমরা এগুলো করছি। মহান আল্লাহ উত্তর দিয়ে বলছেন না, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলছেন না না, তারা মিথ্যা কথা বলছে, তারা দেশে উন্নতির জন্য এগুলো করছে না, তারা দেশে ফিতনা লাগানোর জন্য, তারা দেশে শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য এগুলো করছে। আমার মনে হয় যদিও আয়াতটা 1400 বছর আগেকার, কিন্তু মনে হচ্ছে এই মুহূর্তে মহান আল্লাহ এই ভারতবর্ষের পরিস্থিতি দেখে নাজিল করলেন, ঠিক না বেঠিক? মিলে যাচ্ছে না? তারা দেশে যা কিছু করছে, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, লজ্জাও করে না, তার উপরে আঙুল কাটছে, ঠিক না? আরে আপনার মালে, আমি আপনার ধন সম্পদ আমি যদি অন্যায়ভাবে গ্রাস করতে চাই, অন্যায়ভাবে আমার করায়ত্তে আমার আয়ত্তে আনতে চাই, এটা আমার জন্য লজ্জার বিষয় না? আমরা সংখ্যালঘু, আমরা সংখ্যায় অতি নগণ্য, তারা সংখ্যায় অনেক বেশি সংখ্যাগরিষ্ঠ, এরপরেও আমাদের সামান্য মালের প্রতি তারা দখল করতে চাইছে। এর থেকে লজ্জার বিষয় আমার মনে হয় তাদের জন্য আর নেই, ঠিক না বেঠিক? মুসলমানরা প্রতিবাদ করতে জানে না, ইমেল প্রতিবাদ দিয়েছিল, ঠিক না? এরপরেও এই ভারতবর্ষের জমিনে কয়েক কোটি কোটি মোবাইল ব্যবহার হচ্ছে মুসলমানদের, মুসলমানরা সাপোর্ট করে না এগুলোর, কিন্তু এই যে প্রতিবাদ, এদিকে খুব একটা মুসলমানদের ভ্রুক্ষেপ নেই, আমি দেখলাম যেটা আর কি, এগুলো ঠিক না। তো কি আর বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ওয়াদা করলেন, আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব, মানুষের অধিকার ফিরিয়ে দেব। মানুষ যদি বাজে ব্যবহারও করে, ভালো ব্যবহার দিয়ে তাদেরকে জয় করব। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কেউ যদি তোমার সাথে মন্দ আচরণ করে, কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তুমি ভালো আচরণ করার মাধ্যমে সেটা প্রতিহত করো। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর বিরুদ্ধে কথা বলে, একবার যদি তারা ভাবতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উন্নত বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। দেখেন, ব্যবহার তিন রকম। আপনি আমাকে একটা থাপ্পড় দিলেন, একটা চড় দিলেন, তো আমি আপনার একটা চড় দিলাম, এটা একটা প্রতিবাদ। আর একটা উত্তম পদ্ধতি হলো, আপনি আমাকে মারলেন, আমি আপনাকে মারলাম না, ক্ষমা করে দিলাম। আর সবচেয়ে উত্তম পদ্ধতি, আপনি আমাকে একটা চড় দিলেন, আমি আপনাকে ক্ষমা তো করলাম, সাথে সাথে আপনার সাথে কি করলাম? ভালো ব্যবহার করলাম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, অর্থাৎ কেউ যদি তাকে কষ্ট দিত, তিনি তাকে কষ্ট না দিয়ে ক্ষমা তো করতেন, সাথে সাথে তার সাথে ভালো ব্যবহার করতেন। বলেন সুবহানাল্লাহ। আর এই নবীকে বলা হচ্ছে তিনি নাকি মরুভূমির ডাকাত ছিল। দাড়ি টুপি দেখলেই বলে মৌলবাদী। আরে আমি এই যে বাংলাদেশে এই গত কয়েক মাস আগে, এই 1 মাস আগে, হাসিনা সরকারের পতনের পরে
বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে একটা অত্যাচার করেছিল, আয়না ঘরে বন্দি করেছিল, গুম করে দিয়েছিল, বিশ্ব ইতিহাসে এমন এমন অত্যাচার বাংলাদেশের জমিনে করা হয়েছে আলেমদের প্রতি এবং সাধারণ মানুষের প্রতি, যেমন অত্যাচার পৃথিবীর অন্য কোনো দেশে হয় কিনা আমার অন্তত জানা নেই। এই যে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন, এটা কি ছাত্রদের নৈতিক ছিল না? নৈতিক আন্দোলনকে অনৈতিক করার জন্য, ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য ছাত্রদের বুকে যারা গুলি চালিয়েছে, ছাত্র স্টুডেন্টদের উপরে যারা গুলি চালিয়েছে, আমি মনে করি এদের মতো সন্ত্রাসী পৃথিবীর জমিনে আর থাকতে পারে না। অত্যাচার যখন সীমা ছাড়িয়ে গেল, বাংলাদেশের জনগণ তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করলো, তাকে পদত্যাগ করতে বাধ্য করলো। পদত্যাগ করে তার প্রিয় দেশ ইন্ডিয়াতে এসে বসে থাকলো। এখন ওই যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকাররা অত্যাচার করেছে, মানুষের রাগ থাকে না? একটা রাজনৈতিক ক্ষোভ কিন্তু থাকে। তো রাজনৈতিক ক্ষোভের কারণে আওয়ামী লীগ সরকার তাদের প্রতি একটু অত্যাচার করা হলো বিভিন্ন জায়গাতে। দীর্ঘদিন ধরে আমি দেখেছি আওয়ামী লীগ নেতারা, আরে তাফসিরুল কোরআন মাহফিল 96% মুসলমানের দেশে সরাসরি আলেমদেরকে তাফসিরুল কোরআন মাহফিলের স্টেজে অপমান করা হয়েছে, ঠিক না? দেখেননি আপনারা? আচ্ছা, আলেমদের কথা বাদই দিলাম, আমি সাধারণ মানুষকে গুম করে দেওয়া হয়েছে। অনেক আত্মীয় স্বজন বলছে আমার আত্মীয়কে 2015 সালে গুম করা হয়েছে, তারপর থেকে নিখোঁজ, আমি আর পাই না। আরে একবার যদি বলতো তোমার আত্মীয়টা অমুক জেলখানায় বন্দী আছে, তাও তো মনে একটা শান্তি পাওয়া যেত। গুম করে দিয়ে বাড়ি পর্যন্ত খবর দেয়নি। আপনি বলেন পৃথিবীর কোন দেশে এমন অত্যাচার করা হয়েছে? বলেন আপনি। অত্যাচার আল্লাহ পাক সহ্য করে, কিন্তু ছেড়ে দেন না। তো যাই হোক, পতনের পরে এবার আওয়ামী লীগদের প্রতি একটু অত্যাচার করা হলো। আর বাংলাদেশের রিপাবলিক বাংলা সহ বিভিন্ন অবৈধ মিডিয়া প্রচার করছে যে বাংলাদেশের হিন্দুদের প্রতি অত্যাচার করা হচ্ছে। বিশ্বাস করেন, ওখানকার হিন্দুরা যারা ঊর্ধ্বতন, তারা নিজেরাই বলছে যে বাংলাদেশে যারা চিহ্নিত আওয়ামী লীগ নেতা হিন্দু ছিল, আওয়ামী লীগের রাজত্বকালে লম্পঝম্প করত, তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। এখানে শুধু হিন্দু না, এখানে মুসলিমদের প্রতি বেশি অত্যাচার করা হয়েছে। এটা রাজনৈতিক কারণে, এটা সাম্প্রদায়িক কোনো কারণে না, তারা নিজেরাই বলছে। আর এখানে রিপাবলিক বাংলা প্রচার করছে হিন্দুদের প্রতি অত্যাচার করা হচ্ছে। যশোরের আওয়ামী লীগ নেতার কুপারমেট টাকায় তৈরি বিরাট বড় হোটেল আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, আর রিপাবলিক বাংলা প্রচার করছে হিন্দুদের বাড়ি ঘরদোর জ্বালিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য পশ্চিমবঙ্গের জমিনে হিন্দু মুসলমান যদি ভাগ করা যায়, হিন্দু ভোটগুলো যদি একত্রিত করা যায়, তাহলে আমরা ক্ষমতায় আসতে পারবো। এই কারণে এখান থেকে ভুল প্রচার করা হচ্ছে। শত শত ভিডিও তারা প্রচার করেছে, সেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। এদের লজ্জা করা দরকার। এরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এগুলো করছে। এখন আমার কথা হলো, আপনি একটু বোঝার চেষ্টা করুন তো, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যাদের ভূমিকা সবচেয়ে বেশি, তারা যদি মুহাম্মদের বিরুদ্ধে মুখ খোলে, এটা কি মানা যায়? আমি চ্যালেঞ্জ করে বলছি, কোরআন এবং হাদিস থেকে একটা আয়াত, একটা হাদিস দেখিয়ে দিই যেখানে অমুসলিম এবং মুসলিমদের মধ্যে ভাগাভাগি করে তাদের প্রতি অত্যাচার করো, ধরো, মারো, কাটো, এই জাতীয় কথা বলা হয়েছে। দেখাক আপনারা, পারবেন না দেখাতে। দাড়ি টুপি দেখলে বলে সন্ত্রাসী। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বাংলাদেশের জমিনে একটা হিন্দুকেও মেরে ফেলা হয়েছে, এমন ভিডিও দেখেছেন আপনারা? দেখেছেন? অথচ জয় শ্রীরামের ধ্বনি দিয়ে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। ফেসবুকে শত শত ভিডিও আছে, ঠিক না বেঠিক? আছে না? আবার আমাদেরকে বলে সন্ত্রাসী। এ কথাই বলে যার গায়ে হাজারো ঘা, পরের গিয়ে বলছে ওষুধ খা। নিজের গায়ে ঘা ভর্তি, সেগুলো ট্রিটমেন্ট না করে পরের বলছে তুই ওষুধ খা, তোর ঘামাচি হয়েছে, না খেলে তো পরে ঘা হয়ে যাবে। তো যাই হোক, এগুলো বলতে বলতে আমার এই মেন বিষয়গুলো কি ছেড়ে যাবে। আমি বলতে চাচ্ছি না এই বিষয়, আমি শুধু বলতে চাচ্ছি আমরা মুসলিমরা কখনো অশান্তি চাই না, শান্তি প্রিয়। বিশ্বাস করুন, একটা অমুসলিম রাষ্ট্রে একটা মন্দিরে হামলা করা হবে, আমরা মুসলমানরা চাই না কখনো। বাংলাদেশ থেকে আমার বন্ধুরা বলছে আমরা মন্দির পাহারা দিচ্ছি, কারণ ষড়যন্ত্র করে আওয়ামী লীগরা মন্দিরের প্রতি হামলা করতে পারে। আর তোমাদের ভারতবর্ষের মিডিয়াগুলো যেভাবে প্রচার করছে যে মন্দির পাহারার নামে আমরা নাকি হিন্দু মেয়েদের সাথে ধর্ষণ করছি, বলেন নাউজুবিল্লাহ। আমার মনে হয় না এরপরে বাংলাদেশের জমিনে এই মাদ্রাসার ছাত্ররা কখনো মন্দির পাহারা দেবে কি? তারা তো বদনাম সহ্য করতে হচ্ছে। তো যে কথা বলছিলাম, এই ঘটনা যারা বিকৃত করে প্রচার করছে, আমি এক মিডিয়া ভাইয়ের কাছে ফোন করলাম, করার পরে বলছি ভাই আপনি এগুলো করছেন কেন? সে তখন আমাকে মনে করছে আমি হিন্দু,
এজন্য বলছে হিন্দুদের ঘুম ভাঙানোর জন্য এগুলো করছি। ভারতবর্ষ আমাদের একটা রাষ্ট্র, এখান থেকে যদি আমাদেরকে কখনো মুসলিমরা তাড়িয়ে দেয় তাহলে পৃথিবীতে আমাদের কোনো জায়গা নেই। এই জন্য ভুল খবর দিয়ে হলেও আমরা হিন্দুদের ঘুম ভাঙানোর চেষ্টা করছি। বলেন সুবহানাল্লাহ। এইবার লাস্টে যখন জানতে পেরেছি আমি মুসলমান, বলছে ও আচ্ছা বুঝতে পারি তুমি সন্ত্রাসী উগ্রবাদী, বলে ব্লক করে দিয়েছে। বুঝতে পারছেন? সর্বোপরি আমি যে কথা বলতে চাই, মিথ্যা খবর রটিয়ে কখনো মানুষকে বিভ্রান্ত করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 20 বছর বয়স হলেন, তিনি এতিমদের যে অধিকার ছিল সেটা ফিরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করলেন। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে এতিমদের প্রতি অত্যাচার করা হতো, এতিমদের ধন সম্পদ আত্মসাৎ করা হতো। মুহাম্মদ তিনি এটা নিষেধ করে দিলেন। আল কোরআনুল কারীমের আয়াত শুনিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর রুকুর 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা এতিমদের মাল আত্মসাৎ করবে, যারা এতিমদের ধন সম্পদ আত্মসাৎ করবে অন্যায় ভাবে, আমি আল্লাহ বলছি তারা এতিমদের মাল পেটের মধ্যে পড়ছে না, তারা জাহান্নামের আগুন পেটের মধ্যে ভরছে। ইসলাম এমন একটা ধর্ম যেখানে এতিম কিনা অসহায় প্রত্যেকের মাল ধন সম্পদ বুঝ করে দেয়া হয়েছে এবং কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় এই ব্যাপারে সার্বিক দৃষ্টিভঙ্গি রাখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন আল কোরআনুল কারীমের আয়াতগুলো নিয়ে যদি গবেষণা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি 20 বছর বয়সে একটা শান্তি সংঘ আরবে স্থাপন করলেন এবং এটাই হলো ইতিহাস। আপনি ঘাটুন পৃথিবীর মানচিত্রে, বিশেষ করে মদিনাতে, মক্কাতে, আরব দেশে এটাই হলো সর্বপ্রথম শান্তি সংঘ স্থাপন। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদের জীবনী আমরা নিতে পারি না। আমরা কি নিয়েছি? মুহাম্মদের জীবনী নিয়েছি আমরা। আপনার গায়ে কেউ যদি একটা থাবা দেয়, আপনি সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে তার সাথে ভালো ব্যবহার করবেন, তাকে ভাই ভাই করে ডাকবেন। এটা কি সম্ভব? এটা হয়তো অনেকেই পারবে না করতে, কিন্তু আমাদের নবী করেছিলেন। আরে একজন অমুসলিম মসজিদে নববীতে এসে পেশাব করছে, পেশাব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এ কি অবস্থা, আপনি অনুমতি দিন, এক্ষুনি তাকে ধ্বংস করি। তো নবীজি বলছেন না, ও তো জানে না, ওকে পেশাব করতে দাও, ওকে পেশাব করতে দাও। বুখারীর কথা বলছি। পেশাব করার পরে এবার নবীজি তাকে ডাকলেন, ডেকে বললেন যে এটা হলো আমাদের নামাজের জায়গা, এখানে এই সমস্ত অপবিত্র কাজ করতে নেই। তখন অমুসলিমটা চিন্তা করলো, কি অবস্থা রে, তাদের মসজিদ ইবাদতের জায়গা, আমি না জেনে সেখানে পেশাব করলাম আর আমাকে ক্ষমা করলো। ইনি কখনো ভুল মানুষ হতে পারে না, মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো নবীদের চরিত্র, এটাই হলো নবীদের চরিত্র। মসজিদের মধ্যে পেশাব করছে, কিছু বলছে না, তাকে ক্ষমা করছে। আর আপনি পেশাব তো দূরের কথা, মন্দিরের মধ্যে গরুর মাংস রেখে, তারাই রেখে মুসলমানদের দোষ দিয়ে হামলা করেছে। ঘটনা ঘটেনি? সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের শেখাতে লজ্জা থাকা দরকার। মুহাম্মদের জীবনী পড়ুন, এরপরে মুহাম্মদের বিরুদ্ধে বলুন। কষ্ট লাগে, কষ্ট থেকে কথাগুলো বলছি। আপনারা নিজেরাও জানেন না আল্লাহর রাসূলের জীবনী, জানেন সবাই। আর রাহিকুল মাখতুম বলে একটা কিতাব আছে, আপনি পড়ুন, সেই বইটা পড়ুন, আপনি দেখুন আমাদের নবীজি কেমন ছিলেন। আসলে কি তিনি মডেল হিসেবে গ্রহণযোগ্যতা পাওয়ার মতো? পড়ুন, বুঝতে পারবেন আপনি। তো এখন এই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মানুষের সামনে বললে অমুসলিমরা অনেকেই বলে যে ঠিক আছে চরিত্রবান না ছিল, কিন্তু তিনি যে সত্য নবী ছিল এটা আমরা কিভাবে মানতে পারি? বা তিনি যে দাওয়াত দিয়েছেন, মূর্তি পূজা ত্যাগ করতে বলেছেন এবং তিনি কোরআন সুন্নাহর কথা মানতে বলেছেন, এক আল্লাহর ইবাদত করতে বলেছেন, তো তিনি যে সত্য নবী এটা আমরা কিভাবে বুঝবো? দেখেন তিনি যে সত্য নবী এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করা যায়। বিশেষ করে আল কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য বৈজ্ঞানিক তথ্য আছে যেগুলো প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। আল কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য ভবিষ্যৎবাণী আছে যেগুলো প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। বলেন সুবহানাল্লাহ। দুই একটা ভবিষ্যৎবাণী আমি শোনাচ্ছি আপনাদেরকে, ঈমানটা বাড়বে, ঈমান বাড়বে। দুই একটা ভবিষ্যৎবাণী শুনুন। আচ্ছা, আপনারা ফেরাউনের নাম শুনেছেন না? ইনি তো বড় আল্লাহর ওলি ছিল নাকি? ফেরাউনের নাম শুনেছেন?
কে ছিল? কাফের ছিল না ফেরাউন? এই ফেরাউনকে ডুবিয়ে মারা হয়েছিল এ কথা বাইবেলেও আছে, কোরআনেও আছে, কিন্তু বাইবেলের ভিতরে এটা উল্লেখ নেই যে ফেরাউনের লাশ আবার সংরক্ষণ করা হবে। অর্থাৎ আজ থেকে প্রায় 3500 বছর আগে ফেরাউনের লাশ লোহিত সাগরে ডুবিয়ে মারা হয়েছিল। তো বাইবেলের ভিতরে এতটুকু তো উল্লেখ আছে যে ফেরাউনের লাশ ডুবিয়ে মারা হয়েছে, ওল্ড টেস্টামেন্ট বাইবেলে। কিন্তু ফেরাউনের লাশ নদী থেকে আবার ওঠানো হবে, সমুদ্র থেকে, এবং এই লাশ সংরক্ষণ করা হবে। কিয়ামত পর্যন্ত মানুষ তার লাশ দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে, এটা বাইবেলে ছিল না। ফেরাউনের লাশ আবিষ্কার হয় 1898 সনে। 1898 সনে, অর্থাৎ আজ থেকে 126 বছর আগে। এর আগে ফেরাউনের লাশ কিন্তু কোথায় ছিল? সমুদ্রের মধ্যে। 1898 সনে ফেরাউনের লাশ আবিষ্কার করা হয়। এটা মিশরের রাজধানী কায়রোতে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা আছে বর্তমানে, ঠিক না বে ঠিক? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ এটা জানতো যে ফেরাউনের লাশ ধ্বংস করা হয়েছে, কিন্তু ফেরাউনের লাশ এখনো পর্যন্ত সংরক্ষিত অবস্থায় রয়েছে বা সংরক্ষণ করা হবে, এবং মানুষ এখান থেকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে, এটা মুহাম্মদের যুগের মানুষ জানতো না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ভবিষ্যৎবাণী করলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। মহান আল্লাহ বলছেন, ফেরাউনকে সম্বোধন করে যেদিন ফেরাউনকে সাগরে নিমজ্জিত করেছিল, মহান আল্লাহ ফেরাউনকে সম্বোধন করে বলেছিল, আমি তোর লাশকে সংরক্ষণ করব এবং কিয়ামত পর্যন্ত মানুষ দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন তো, ফেরাউনের লাশ যে সংরক্ষণ করা হবে এটা কিন্তু মুহাম্মদের যুগে কেউ জানতো না, কিন্তু কোরআনের ভিতরে বলা হচ্ছে। চিন্তা করুন, কোরআনে বলা হচ্ছে ফেরাউনের লাশ সংরক্ষণ করা হবে, কিন্তু তখন কেউ এই কথা জানতো না। 1898 সালে যখন আবিষ্কার করা হলো, তখন মানুষের সামনে আল কোরআনুল কারীমের এই আয়াতের সত্যতা স্পষ্ট হয়ে গেল যে মুহাম্মদ আজ থেকে 1500 বছর আগে যখন বলেছিল ফেরাউনের লাশ উদ্ধার করা হবে, তখন মানুষেরা ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, মুহাম্মদ বলে কি ফেরাউনের লাশ নাকি উদ্ধার করা হবে। কিন্তু আজকে মানুষের সামনে থেকে অন্ধকারের পর্দা উঠে গেছে, সকলেই বিশ্বাস করে যে এটাই সে ফেরাউন। বলেন সুবহানাল্লাহ। আরে ডক্টর মরিস বুকাইলি ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করলো, করার পরে দেখলো যে এর লাশের ভিতরে লবণ করা পাওয়া গেছে। তার মানে এই লাশটা সমুদ্রের মধ্যে আজ থেকে কয়েক হাজার বছর আগে নিমজ্জিত করা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, হাজার হাজার বছর ধরে একটা লাশ সংরক্ষিত অবস্থায় থাকে, পচে না, এটা কেমন ভাবে সম্ভব? এটার কি কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে নাকি? বোঝা গেল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অলৌকিক ক্ষমতা, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন। এখন যদি মুহাম্মদ সত্য নবী না হতেন, এটা কি মুহাম্মদের জন্য বলা সম্ভব ছিল? সম্ভব ছিল? সম্ভব ছিল না। লক্ষ্য করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এটা আরো প্রমাণিত হয় সূরাতুর রুমের প্রথম কয়েকটি আয়াত থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, ভালো করে শুনুন, বোঝার চেষ্টা করুন, দুইটা পরাশক্তি ছিল। একটা ছিল রোমান খ্রিস্টানরা, আর একটা ছিল পারসিক অগ্নি পূজকরা, অগ্নি উপাসকরা। পারসিকরা ছিল মুশরিক, অর্থাৎ তারা শিরিক করত, আর রোমানরা ছিল খ্রিস্টান, যারা ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল। তো এখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার, নবুয়ত প্রাপ্তির কয়েক বছর পর, নবুয়ত প্রাপ্তির কয়েক বছর পর এই পারসিকদের মধ্যে আর রোমানদের মধ্যে একটা যুদ্ধ হলো। এই যুদ্ধে রোমান খ্রিস্টানরা পরাজিত হলো, আর পারসিক যারা মুশরিক তারা বিজয় লাভ করলো। তো এতে মুসলিমরা একটু কষ্ট পেল, কারণ মুসলিমদের মতো আহলে কিতাব আল্লাহর পক্ষ থেকে সত্য দিন পেয়েছিল খ্রিস্টানরা, তারা হেরে গেল, আর ওদিকে মুশরিকরা জিতে গেল। মক্কার মুশরিকদের আনন্দ হলো। মক্কার মুশরিকরা বলতে লাগলো, আজ পারসিক আমাদের জাত ভাই মুশরিকরা জিতে গিয়েছে, এমন একটা সময় আসবে আমরাও মুসলমানদের উপরে অত্যাচার করে মুসলমানদের থেকে, দুনিয়া থেকে বিদায় করব। এরকম একটা তারা কথা বললো, আর মুসলমানদের কষ্ট লাগলো, আঘাত লাগলো।
মহান আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। বলেন আল্লাহু আকবার। সূরা রূম 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর 1 এবং 2, 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আরে রোমানরা পরাজিত হয়েছে তো কি হয়েছে, অতি অল্প সময়ের মধ্যে এই রোমানরা আবার বিজয় লাভ করবে এবং এই পারসিক মূর্তি পূজারী অগ্নি উপাসকদেরকে পরাজিত করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারছেন না, এই ভবিষ্যৎবাণীটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রচার করেছিলেন, আর এটা প্রচার করা সম্ভব ছিল না, কারণ তদানীন্তন সময়ে এই পারসিকরা ছিল অত্যন্ত শক্তিশালী, রোমানরা তাদের তুলনায় ছিল দুর্বল। এখন যদি আমরা বলি ভারতবর্ষের জমিনে অল্প কয়েক বছরের ভিতরে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, তারা হাসবে না? শুনলে তারা হাসবে কি হাসবে না? বলবে আমরা সংখ্যায় এত বেশি আর এরা নাকি আমাদেরকে পরাজিত করে ইসলামী রাষ্ট্র কায়েম করবে, হাসবে না? তো মুহাম্মদ যখন শুনিয়ে দিল রোমানরা পরাজিত হয়েছে তো কি হয়েছে, ওগো মুশরিকরা, তোমাদের আনন্দ করার প্রয়োজন নেই, অল্প কয়েক বছরের মধ্যে তোমরা আবার পরাজিত হবে এবং এই রোম খ্রিস্টানরা যারা পরাজিত হলো তারা বিজয় লাভ করবে। তখন তারাও ঠাট্টা করে দিল, মুহাম্মদ বলে কি আমরা নাকি পরাজিত হব? মক্কার মুশরিকরা বলে মুহাম্মদ বলে কি পারসিকরা নাকি পরাজিত হবে? এটা তো হাস্যকর কথা। কিন্তু মুহাম্মদ তো নিজে বলেনি, বলেছে কার কথা? আল্লাহর কথা, সৃষ্টিকর্তার কথা, যিনি গোটা বিশ্বের সৃষ্টিকারী। আলহামদুলিল্লাহ, এই ভবিষ্যৎবাণী 7ম বছরে আবার রোমানদের ভিতরে পারসিকদের ভিতরে যুদ্ধ হলো। এই যুদ্ধে রোমানরা পারসিকদেরকে শোচনীয়ভাবে পরাজিত করেছিল। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবী যদি সত্য নবী না হবেন তাহলে তিনি কিভাবে বললেন? আমার নবী যদি সত্য নবী না হবে, তিনি যদি নিজের থেকে কোরআন বানিয়ে বানিয়ে প্রচার করবে, যেমন আমাদের ভারতবর্ষের জমিনে আজ থেকে 4 বছর আগে একটা বই লেখা হয়েছিল, সেখানে বলা হয়েছিল কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি সত্য নবী না। রাতের বেলায় তার একটা বন্ধু ছিল, তার নাম হলো শয়তান, তাকে সবাই আল্লাহ বলে চেনে। তার কাছে গিয়ে একটা ফালতু কথা মুহাম্মদ শিখে এসে মানুষের মাঝে প্রচার করত আর বলতো এগুলো আল্লাহর কথা। বলেন নাউযুবিল্লাহ। তারা লিখছে ইসলাম নাকি মানুষদেরকে ব্যভিচারের প্রতি উদ্বুদ্ধ করে। বলেন নাউযুবিল্লাহ। আরে এই জাতীয় কথা শুনলে এতটাই বেশি হাসি লাগে, কি বলবো। ইসলাম নির্লজ্জতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার দূর করার জন্য যত বেশি সচেতন, পৃথিবীর অন্য কোনো ধর্ম এতটা সচেতন না। বলেন তো, একটা নারী বোরকা পরে থাকলে তার মাথা থেকে পা পর্যন্ত সুন্দর পোশাক দিয়ে ঢেকে রাখলে তার দিকে খারাপ নজর ছেলেরা দিবে, নাকি একটা সুন্দর মেয়ে তার বুকে কোনো ওড়না নেই, মাথায় কোনো ওড়না নেই, টাইট ফিট জামা পরে আছে, কার দিকে ছেলেরা কি নজর দিবে? বলেন তো, কার দিকে দিবে? দ্বিতীয় নাম্বার, যার খারাপ ড্রেস রয়েছে। আপনি চিন্তা করুন তো, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেখানে নারীদেরকে এমন সম্মান দেওয়া হয়েছে যে নারীদেরকে কেউ ইভটিজিং করবে না, উত্ত্যক্ত করবে না, নারীদের প্রতি অত্যাচার করার সাহস পাবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাদের পোশাকগুলো দেখলে বোঝা যায় তারা নারীদেরকে কতটা অধিকার দিয়েছে। পোশাকগুলো দেখলে বোঝা যায়। এরপরেও আমি মানতাম যদি সরাসরি আল কোরআন থেকে এবং হাদিস থেকে একটা রেফারেন্স দিয়ে বলতো যে এই হাদিস অথবা এই আয়াত ব্যভিচারের প্রতি উদ্বুদ্ধ করে, আমি মানতাম। কিন্তু কোরআনে রয়েছে এর উল্টোটা। মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ বলছেন, তোমরা ব্যভিচারের ধারে কাছে যেও না। নিশ্চয়ই ব্যভিচার একটা অপরাধের কাজ, গর্হিত অপরাধ। তোমরা ব্যভিচার, অশ্লীলতার ধারে কাছে যাবে না। বলেন সুবহানাল্লাহ। আরে চিন্তা করুন তো, ব্যভিচার করতে নিষেধ করছে, বিষয়টা এমন না। করা তো অনেক দূরের কথা, ব্যভিচারের ধারে কাছে পর্যন্ত যাওয়া যাবে না। আমরা বলি না
তুই এই কাজটা করা তো দূরের কথা, এই কাজের ধারে কাছে পর্যন্ত যাবি না, বলি না আমরা? তো ইসলাম এটা বলছে, আরে ব্যভিচার তো দূরের কথা, জিনা তো দূরের কথা, জিনার ধারে কাছে যাবি না। তার মানে কোনো যুবক যদি মোবাইল ব্যবহার করলে অশ্লীল ভিডিও দেখা নিজেকে না রুখতে পারে, অশ্লীল ভিডিওর মধ্যে লিপ্ত করে দেয় এবং সে কন্ট্রোল না করতে পারে এবং জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তার জন্য বড় মোবাইল ব্যবহার করাও কি নেই, জায়েজ নেই। কোন যুবক যদি মনে করে যে আমি বড় মোবাইল ব্যবহার করলে গুনাহ থেকে বাঁচতে পারবো না, আমি অনুরোধ করে বলবো তার জন্য বড় মোবাইল ব্যবহার করা ঠিক না। আপনি একটু কষ্ট করুন, ছোট মোবাইল ব্যবহার করে দুনিয়ার জীবনটা কাটিয়ে দিন, পরকালে শান্তি পাবেন। কিন্তু এই কথা বললে অনেক যুবক হাসবে, হুজুর বলে কি বর্তমানে এমন একটা যুগ নাকি বড় মোবাইল ব্যবহার করব না। হুজুরের কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে, আমি ঠিকই বলছি। আপনি বড় মোবাইল না ব্যবহার করলে আপনি মরে যাবেন না, কিন্তু ব্যবহার করে যদি গুনাহের কাজে লিপ্ত হয়ে যান তাহলে মনে রাখবেন আপনার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। এই জন্য দেখা যাবে না। অশ্লীলতার সাথে বেহায়াপনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, বলেন সুবহানাল্লাহ। ইসলাম বলছে ব্যভিচারের ধারে কাছে যেও না, আর তারা বলছে ইসলাম নাকি ব্যভিচারের প্রতি উদ্বুদ্ধ করে। এর থেকে কষ্টের কথা, এর থেকে আঘাতমূলক কথা মুসলমানদের জন্য কি হতে পারে বলেন? কিন্তু আমরা সহ্য করছি, কারণ আমাদের কোনো শক্তি নেই। তারা যা বলবে আমাদেরকে কান পেতে সহ্য করতে হবে, ঠিক না বে ঠিক? ঠিক না? কিন্তু আমাদের শুনতে এগুলো ভালো লাগে না। তো আমি যে কথা বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, তার প্রমাণ পাওয়া যায় এই রোমের এই কাহিনী থেকে। এরপরে আরো আমি আপনাদের সাথে শেয়ার করি একটা ঘটনা। বদর যুদ্ধের কথা আপনারা জানেন না? আচ্ছা, বদরের যুদ্ধ হয়েছিল আপনারা জানেন তো? দ্বিতীয় হিজরিতে মুসলমানদেরকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য মক্কার মুশরিকরা, মক্কার অমুসলিমরা বিরাট বড় একটা যুদ্ধ অভিযান চালিয়েছিল, ঠিক না? তারা ভেবেছিল মক্কাতে মুসলমানরা নির্যাতিত হয়ে বিভিন্ন জায়গাতে হিজরত করলে অধিকাংশ মুসলমান তারা মদিনাতে হিজরত করেছিল। সুতরাং মদিনার মুসলমানদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয়, মদিনার মুসলমানদেরকে যদি চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, তাহলে দুনিয়া থেকে মুসলমানদের নাম নিশানা মিটে যাবে। এই রকম পরিকল্পনা নিয়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য তারা দ্বিতীয় হিজরতে বিরাট বড় অভিযান চালিয়েছিল, মুসলমানদেরকে সমূলে উৎপাটন করবে এই জন্য। এখন মুসলমানরা ভয় পেয়ে গেল, তারা চিন্তা করলো তারা তো সংখ্যায় হাজার হাজার, আর আমরা মাত্র এই যে কয়েকশো, আমাদের প্রতি হামলা করলে আমরা তো রক্ষা করতে পারবো না। এখন আল্লাহ যদি সাহায্য করে এটাই আমাদের জন্য ভালো, এছাড়া আমাদের কোনো উপায় নেই। মহান আল্লাহ নবীর মাধ্যমে সুসংবাদ দিয়ে দিলেন, আম ইয়াকুলুনা নাহনু জামিউম মুনতাসির সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। আল্লাহ বলছেন, হে নবী ভয়ের কোনো কারণ নেই, হে নবী চিন্তার কোনো কারণ নেই। তারা বলে আমরা সংখ্যায় অনেক বেশি, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ এমন ব্যবস্থা করব তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। আমি আল্লাহ এমন ভাবে তোমাদের মনোবল বৃদ্ধি করব, আমি আল্লাহ এমন ভাবে তোমাদেরকে সাহায্য করব, যুদ্ধের ময়দান থেকে তারা পিছন ফিরে পালিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরে চিন্তা করুন তো, এই ভবিষ্যৎবাণী কি কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল? এখন যদি ভারতের অমুসলিমরা বলে, তারা বলবে না, কারণ একটু হলেও তো মায়া দয়া অন্তরে আছে। তো যদি বলে যে আমরা আগামী এক সপ্তাহের ভিতরে মুসলমানদেরকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেব, তাদের প্রতি অত্যাচার করব, এবং সবাই যদি ঐক্যবদ্ধ হয়, আমরা ভয় পাবো না? পাবো না? আমাদের কিছু করার থাকবে? কিচ্ছু করার থাকবে না। কিন্তু চিন্তা করুন, আমাদের মধ্যে কেউ যদি বলে যে না, আমরা যতই সংখ্যায় কম হই যুদ্ধের ময়দানে নামলে আমরা জিতবো, এটা কিন্তু একটা হাস্যকর কথা হয়ে যাবে, ঠিক না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন তারা বিরাট বড় সৈন্য বাহিনী নিয়ে মদিনার দিকে অগ্রসর হচ্ছে, মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে শুনিয়ে দিলেন, চিন্তার কোনো কারণ নেই, এই যুদ্ধে আমরাই বিজয় লাভ করব, এবং তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
শুরু হয়ে গেল লড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে ফারিস্তার মাধ্যমে আল্লাহ সহযোগিতা করলেন, বলেন সুবহানাল্লাহ। মাত্র 313 জন মুসলিম সৈন্য সংখ্যা, আর তারা প্রায় 1300 জন হওয়ার পরেও অল্প সময়ের ভিতরে তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে কতককে মুসলমানরা বন্দী করেছিল। এই ঘটনা মহান আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। এই কথা কোরআনের ভিতরে উল্লেখ করে মহান আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মহান আল্লাহ বলছেন, কদ কানা লাকুম আয়াতুন ফি ফিআতাইনি ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাইহিম রায়াল আইন, বলেন আল্লাহু আকবার। সূরাতু আলে ইমরানের ভিতরে উল্লেখ, মহান আল্লাহ বলছেন, তোমাদের জন্য শিক্ষা রয়েছে ওই দুইটা দলের ভিতরে, ওই দুইটা দলের ভিতরে তোমাদের জন্য শিক্ষা রয়েছে, যাদের এক দল আল্লাহর রাস্তায় জিহাদ করছিল, আর একটা দল তারা শয়তানের রাস্তায় জিহাদ করছিল। আমি আল্লাহ অল্প সময়ের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানরা সংখ্যায় কম থাকার পরেও তাদেরকে আমি যুদ্ধের ময়দানে ডবল পরিণত করে দিলাম। ফারিস্তার মাধ্যমে সহযোগিতা করলাম যাতে করে মুসলমানরা মনোবল বৃদ্ধি পায়। এই ঘটনাতে তোমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, মুহাম্মদ যদি সত্যিকারের নবী না হতো তাহলে তিনি কেমন ভাবে জানলেন যে এই অল্প কটা মুসলমান তারা এতগুলো ইসলাম বিদ্বেষীকে ধ্বংস করতে সক্ষম হবে? কিভাবে বললেন বলেন? অসংখ্য ভবিষ্যৎবাণী আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না। অসংখ্য ভবিষ্যৎবাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে দিয়েছেন, যেগুলো প্রমাণ করবে মুহাম্মদ সত্য। আচ্ছা, আরো একটা ভবিষ্যৎবাণী শোনেন। মক্কা জমিন থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হলো, ঠিক না? তারা হিজরত করলেন মদিনাতে। অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা ষড়যন্ত্র করলো, ঠিক না? জানেন না আপনারা? আপনাকে তাদের ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভবিষ্যৎবাণী কি করলো? যে আপনার প্রতি তারা যতই চক্রান্ত করুক, তাদের চক্রান্ত ব্যর্থ করে আপনাকে বাঁচিয়ে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ হাতে নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তারা চক্রান্ত করলো মুহাম্মদকে হত্যা করবে, রাতের বেলায় চতুর্দিক থেকে ঘর আবৃত করবে, চতুর্দিক থেকে ঘর ঘেরাও করবে, এরপরে মুহাম্মদের প্রতি অত্যাচার করবে। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি সাহায্য না করত, মুহাম্মদকে বাঁচিয়ে না নিত, তাহলে কখনো মুসলমানদের জন্য সহজ ছিল মুহাম্মদকে রক্ষা করা? সহজ ছিল? সবাই তো মুসলিম। মুহাম্মদের ঘর যদি চতুর্দিক থেকে আটকে ধরে, আবৃত করে রাখে, কার ক্ষমতাকে বাঁচাবে? কিন্তু আল্লাহ পাক মুহাম্মদকে জানিয়ে দিলেন ওহীর মাধ্যমে, মুহাম্মদ আজ রাতে তোমাকে হত্যা ষড়যন্ত্র করা হয়েছে, তুমি মক্কা পরিত্যাগ করো। মুহাম্মদ পালিয়ে গেলেন, তারা দেখতেও পেল না, বলেন সুবহানাল্লাহ। আমার কথা হলো, মুহাম্মদ যদি সত্য নবী না হতেন তাহলে কেমন ভাবে জানলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে, তাকে মক্কা ছাড়তে হবে? কোন সাহাবী কি তাকে খবর দিয়েছিল? কোন সাহাবী খবর দিয়েছিল? দেয়নি। সরাসরি কে জানিয়েছিল? আল্লাহ। এই জন্য অসংখ্য ভবিষ্যৎবাণী আপনি অবাক হয়ে যাবেন যেগুলো দেখলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিলেন। আপনারা আবু লাহাবের নাম চেনেন? আবু লাহাবের নাম শুনেছেন? অনেক বড় আল্লাহর ওলি ছিল, তাই না? কে ছিল? আবু লাহাব নবীজির চাচা ছিল এবং কাফের ছিল, ঠিক না? এই আবু লাহাব সম্পর্কে কোরআনে 3টে ভবিষ্যৎবাণী আছে। ভালো করে শুনুন, ওয়াজ কিন্তু শেষের মুখে, বেশি রাত হবে না, এমনি প্রচন্ড গরমের সময়। তো এই আবু লাহাব সম্পর্কে 3টে ভবিষ্যৎবাণী আল্লাহর নবী করেছিলেন কোরআনের আলোকে। আপনি অবাক হয়ে যাবেন যে একজন সাধারণ মানুষ, তার দ্বারাই কখনো সম্ভব না, নবী ছাড়া এমন ভবিষ্যৎবাণী কখনো সম্ভব না। আবু লাহাব সম্পর্কে 3টা ভবিষ্যৎবাণী। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। শুনেননি আপনারা? মহান আল্লাহ বলছেন,
আবুল আহাব ধ্বংস হবে, আবুল আহাবের হাত ধ্বংস হবে, আবুল আহাব নিজেও ধ্বংস হবে, তার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না এবং আবুল আহাব জাহান্নামে যাবে। তিনটা কথা একটা আয়াতের ভিতরে। আবুল আহাব ধ্বংস হবে, সন্তান সন্ততি ধন সম্পদ কাজে আসবে না, আর আবুল আহাব জাহান্নামে যাবে। কেন বলেছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ বললেন তোমার আত্মীয় স্বজন যারা আছে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে তুমি সতর্ক করে দাও হে মুহাম্মদ, তাদেরকে আসন্ন আযাব থেকে তাদেরকে ভয় দেখাও, জাহান্নাম থেকে সতর্ক করো। নবীজি আবার সাফা পাহাড়ে সবাইকে একত্রিত করে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। আবুল আহাব পাথর উঠিয়ে মুহাম্মদের দিকে মারতে যাবে। ওই সময় আবুল আহাব বলেছিল তাব্বাল্লাকা আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে তুমি একত্রিত করেছো? আল্লাহ এটা সহ্য করলো না, সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে বলল আবুল আহাব ধ্বংস হবে। প্রথম নম্বর আবুল আহাব ধ্বংস হবে, আবুল আহাবের সন্তান সন্ততি কাজে আসবে না, আবুল আহাব জাহান্নামে যাবে। এই ভবিষ্যৎবাণী করে দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বদর যুদ্ধের কয়েকদিন পর আবুল আহাব ভয়াবহ ফুসকুড়ি জাতীয় উৎকট ভয়াবহ চর্মরোগে আক্রান্ত হলো। এই রোগে আক্রান্ত হওয়ার পরে মানুষেরা মনে করত এই রোগ সংক্রমিত হয়, আবুল আহাবের কাছে কেউ আসেনি। আস্তে 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 2-5 দিন পর আবুল আহাব ইন্তেকাল করলো। ইন্তেকালের 3 দিন পার হয়ে গেল, এরপরেও তার কাছে কেউ আসেনি, তার সন্তান সন্ততিও আসেনি। 3 দিন পরে যখন তার লাশ পচে গলে দুর্গন্ধময় হয়ে উঠলো, এবার তার সন্তান সন্ততি চিন্তা করলো লাশটা পচে গেছে, গলে গেছে, এখন যদি আমরা এর ব্যবস্থা না করি তাহলে মহামারী ছড়িয়ে পড়বে, মানুষে আমাদেরকে ভালো বলবে না। এজন্য আবুল আহাবের ছেলেরা দূর থেকে কাঠ দিয়ে তার লাশটা ঠেলে গর্তের ভিতরে ফেলে মাটি চাপা দিয়েছিল। ইতিহাস সাক্ষী আছে। ভবিষ্যৎবাণী আবুল আহাব ধ্বংস হবে, বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ যদি মৃত্যুক হবে কেমন ভাবে বললেন তিনি? আবুল আহাবের সন্তান সন্ততি, আবুল আহাবের টাকা পয়সা ধন দৌলত কাজে আসবে না। চিন্তা করুন, এত বড় রোগে আক্রান্ত হলো, তার সন্তান সন্ততি কিছুই করতে পারলো না, তার ধন সম্পদ আবুল আহাবকে রক্ষা করতে পারলো না, বলেন সুবহানাল্লাহ। মিলে গেল না? এবার 3 নম্বর ভবিষ্যৎবাণী, আমি পড়লে আমার অবাক লাগে বিষয়টা। আবুল আহাব জাহান্নামে যাবে, তার মানে আবুল আহাব কখনো ইসলাম কবুল করবে না। আরে দুনিয়াতে যদি একবারও শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আবুল আহাব মুখ দিয়ে উচ্চারণ করত, আল কোরআনুল কারীমের এই আয়াতের বিষয়ে মানুষ সন্দেহ করত, ঠিক না? কিন্তু একবারের জন্যও সে বলেনি। সে যদি গোপনে প্ল্যান করতো যে আমি একবার কলমা পড়বো, তাহলে এই লাহাবটা সূরাতুল লাহাবের ভিতরে যে বলা হচ্ছে আবুল আহাব ঈমান আনবে না, জাহান্নামে যাবে, এটা মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। একবারও যদি চক্রান্ত করে ঈমান আনতো, তাও কিন্তু সূরাতুল লাহাবের এই বিষয়টা মিথ্যা প্রমাণিত হতো। কিন্তু যত দিন দুনিয়াতে বেঁচে ছিল আবুল আহাব একবারের জন্য ইসলাম গ্রহণ করেনি, বলেন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, মুহাম্মদ যদি সত্য নবী না হতেন তাহলে কেমন করে তিনি জানলেন, কেমন করে জানলেন আবুল আহাব ধ্বংস হবে? কেমন করে জানলেন সন্তান সন্ততি কাজে আসবে না? কেমন করে জানলেন মুহাম্মদ টাকা পয়সা তার কাজে আসবে না? মুহাম্মদ কেমন করে জানলেন আবুল আহাব মৃত্যুর পরে মৃত্যু পর্যন্ত কখনো ইসলাম গ্রহণ করবে না, কখনো সত্যের ছায়াতলে আসবে না? নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব। মোর নবীকে ভালোবেসে, মোর নবীকে ভালোবেসে, মোর নবীকে ভালোবেসে হৃদয় মাঝে গেঁথে রাখব, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে
বুকের মাঝে গেঁথে রাখবো নবীর তরিকাতে, সারা জীবন আমি থাকবো।